নমস্কার, কেমন আছেন সবাই? আজকে নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে রবিবার, বেলা এখন প্রায় 9:30 সকালই বলতে পারেন। আজকে পুরো ঘরটা পরিষ্কার করা হবে। পুরো সপ্তাহ জুড়ে দুজনেই আমরা কাজে ব্যস্ত থাকি বলে কেউই ঘরটা ঠিকমতো পরিষ্কার করে উঠতে পারি না। তার জন্যই রবিবারটা আমরা সকাল সকাল শুরু করে দিই ঘর পরিষ্কার করা। আমি একটুখানি বাইরে বেরিয়েছি দেখে হাইপার ভাবছে যে মামা আবার বাইরে যাচ্ছে কাজে। ও তো আর বেচারা বোঝে না, এখান থেকে ধরার চেষ্টা করছে। এটা খুবই একটা আনএক্সপেক্টেড ছিল, যেটা দরজা খুলে এরমভাবে হক করতে শুরু করবো সেটা আমি ভাবতে পারিনি। নর্মালি আমি বাইরে গেলে বা আমি কোথাও গেলে হাইপারের সেরকম কিচ্ছু ফারাক পড়ে না। ওর জন্য আমি ওর মাম্মা নই, আমি হচ্ছে ওর জন্য খাবার দেওয়ার মহিলা, যে ওকে খাবার দেয়। সবসময় তো খালি পাপা পাপা। এটা প্রথমবার ছিল নাকি মনে হয় ক্যামেরা দেখে বুঝতে পেরেছে যে আমাকেও ভালো বাচ্চা মতো অ্যাক্টিং করতে হবে। যাই হোক, আপনারা ঘরের অবস্থা দেখতে পাচ্ছেন। ঘরের অবস্থা ছিল এক্সেসিভ সঙ্গীন। কিচেন থেকে শুরু করে হল, বেডরুম যাচ্ছে তাই অবস্থা হয়েছিল। কারণ পুরো সপ্তাহটা আমরা একদমই টাইম পেয়ে উঠি না। শনিবারে রাত্রে চেষ্টা করেছিলাম বেশিরভাগ খাবারটা বানিয়ে নেওয়ার, যাতে রবিবারে অ্যাটলিস্ট সকালটা একটু সুবিধা হয়। সপ্তাহের গ্রসারিটা অ্যামাজন থেকে আনিয়ে নিয়েছিলাম, আর তার সাথে এসেছে হাইপারের এই মাসের খাবার। এখানে পুরো ডগ বিস্কিট আছে, যেটা একটা 10 কিলোর প্যাকেট আমরা অ্যারাউন্ড 1200 টাকায় পেয়েছি। হাইপার এই বিস্কুটটাই খাই নর্মালি। এটা যদিও অ্যাডাল্ট বিস্কুট, আর হাইপার এখনও টেকনিক্যালি একটা পপি, তার জন্য আমরা ওকে সবসময়তে এই বিস্কুটটা দিই না। আমরা দিলে পরে ওকে অ্যাজ এ ট্রিট হিসাবে দিই, অ্যাজ এ ফুল ফ্লেজেড লাঞ্চ বা ডিনার বা ব্রেকফাস্ট হিসাবে নয়। দেখুন কত ভালোভাবে হাইপার বসে আছে সাইডে বিস্কুটের অপেক্ষায়। আমার একটু ঠান্ডা লেগে গেছে, তো ওই জন্যই কাশিটা প্রায় হতেই চলেছে। তো ভিডিওর মধ্যে মধ্যে আপনার এরমভাবে শুনতে হবে। একটু একটু করে হাইপারকে বিস্কুট দিচ্ছি, আর সঙ্গে ঘরে যাবতীয় যত কাজ আছে সেগুলো আবার ধীরে ধীরে একটা একটা করে শুরু করব। রান্নাঘরের দিকটা আমি সামলাচ্ছি, আর ওদের দেখছে বাইরেটা। বাইরেটা অ্যাজ ইন বারান্দা, ঘর, বেডরুম সব, আর বাইরে পুরো উঠোনটা, যেটা আপনারা দেখলেন। উঠোনটা ঠিক বলা যাবে না, বেলকনি বলতে পারি। এখানে আমরা হাফ ফেলে নিলাম, প্রায় 5 কিলোর মতো। পারবে। আমি রান্নাঘরের দিকে আজকে যাবতীয় সমস্ত খাবার সকাল থেকে রাত পর্যন্ত যেগুলো আমরা আজকে খাবো, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, আর তারপরের দিন অ্যাটলিস্ট 2-3 দিনেরও আমরা তরকারিগুলো একসাথে বানিয়ে নিই। সেটা আমি এখন বানিয়ে নেবো। এই দেখুন কিচেন মোটামুটি ক্লিন হয়ে গেছে, আর ফ্লোরগুলো যতটা আছে সেগুলো ওদের প্রথমে ঝাড় দিয়ে তারপরে ভালো করে মুছে ফেলবে। আর আপনাদেরকে বলে রাখি, এই ঝাড় দেওয়া মোছার কাজে বা ঘর পরিষ্কারের কাজেও কিন্তু প্রচণ্ড নিখুঁত। মানে এরমভাবে পরিষ্কার না আপনি কাউকে কোনোদিন করতে দেখবেন না। আমি সমস্ত আবর্জনা একদিকে রেখে দিয়েছিলাম যাতে ওর ওখান থেকে নিয়ে পরে ফেলতে সুবিধা হয়। নিচে নামালে তো আবার হাইপার আছে। এখানে ব্রেকফাস্টের জন্য আমি কিছু সবজি কেটে নিচ্ছি। এখানে আমি আজকে ওকে একটু স্যান্ডউইচের মতো বানিয়ে দেবো, কিন্তু সেখানে আমি একটু টুইস্টের সাথে দেবো। এইখানে ওদের জন্য বানিয়েছি ক্যারেটস আর বিটরুটের জুস। তো জুসটা করার পরে যে ক্যারেট আর বিটরুটের যে এগুলো অংশগুলো আপনার পড়ে থাকে, সেইগুলোকে ভালো করে একটু ময়দা, একটু ক্যাপসিকাম সব কিছুর সাথে মিশিয়ে দেখুন এরমভাবে বড়ার মতো করে তৈরি করে নিয়েছি। দেখতে কাটলেটের মতো হলেও স্বাদেও কিন্তু কিছুটা কাটলেটের মতো, কিন্তু ভেজিটেরিয়ান। হ্যাঁ, আমি এখানে ডিম অবশ্যই দিয়েছি। এটা কোটিংটা কমপ্লিটলি আপনাদের উপর ডিপেন্ড করে। আপনারা কোটিং চাইলে করতে পারেন, নাও করতে পারেন। একটু ক্রিসপিনেসের জন্য আমি এখানে একবার ডিমের গোলায় চুবিয়ে তারপরে ব্রেড ক্রাম্পসের মধ্যে দিয়ে এটাকে খুবই হালকা সর্ষের তেলে ভেজে নিয়েছি। কারণ হেলথ কনসিয়াস মানুষ তো, অনেকটা বেশি তেল দেখে ফেললে আর খেতে চাইবে না। খাবার নষ্ট করবে না, বাট মন দিয়ে খাবেও না। এই দেখুন কত অল্প তেলে ভাজছে। আমি এটা প্রায় ঢাকা দিয়ে দিয়ে ভাজবো। তার ফলে কী হবে, তেলটা অনেকটা কম পরিমাণে লাগবে। টেবিলটা মোটামুটি জিনিসপত্র এক সাইডে করে একদিকটা পরিষ্কার করে নিচ্ছি, যাতে আমরা বসে ব্রেকফাস্টটা টাইমে করে নিতে পারি। এখন বাজে প্রায় সকাল 11:30 মতো, জানি অনেকটা লেট হয়ে গেছে। এটা ওর স্যান্ডউইচ, আর এখানে আমার জন্য 1 গ্লাস দুধ, তার সাথে কিছু বিস্কিট আর ব্রেডের সাথে চকলেট স্প্রেড।
পুরো বাচ্চার মতো খাবার। হাইপারকেও ব্রেকফাস্ট দিয়ে দেওয়া হয়েছে। এই দেখুন হাইপারের অবস্থা। আজকে হাইপার একটু ক্যামেরা দেখে একটু বেশি এক্সাইটেড হয়ে পড়েছে, এত এক্সাইটেড তো জীবনও ছিল না। আর এটা হচ্ছে আমাদের লাঞ্চে মেনু, মিষ্টি দই বাড়িতে পাতা, তার সাথে লুচি। अंदर लेके चलो, अंदर लेके चलो, इधर रखना, बेडरूम को चलो, न्यू वाले। हाँ आज बेड के ऊपर रखना। हाइपर बेबी, हाइपर लाइट ऑन करो। ऑन है, फील ही नहीं हो रहा। बड़ा लाइट ऑन है तुमको? नहीं कोई नहीं। कनेक्ट की? हाँ अरे हटो रे, मैं टेंशन में क्या है, कंफ्यूज में है। बेड के ऊपर रख के ओपन करो। सीजर विजर कुछ हो ना। हाइपर को पता टाइम लगता बहुत, हाइपर ऑलरेडी सेट डाउन। देखो ऑफिस है मेरे को ना, हाइपर देख रहा उसको कितना सामान मिलता है आज। पूरा निकालना कवर। सीजर हो ना, हाँ लेके आना। होल्ड करते, वेट करते पड़ेगा रे। क्यों? वो इंसेक्ट्स है बोल के। अंदर चलो हाइपर, अंदर चलो अंदर। हाँ मैं अच्छे, मैं आगे अच्छे प्लेस है। तुम दोनों बहुत अच्छे फेम पे आए हो, देखो। ये खाना नहीं दे, मुझे तो छोटा वाला है। क्या छोटा? सर एयर कंप्रेस्ड है पूरा पैकेट निकालना, पूरा। You have to remove from the packet and you have to do fast. ये क्या मैजिक रे, ऐसा भी होता? People who do heavy, What the fuck? people who do heavy How traveling, it's possible? एयर निकल जाता ना। बस 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 हाँ बड़ा हो गया। सी पैकेट निकाल अरे दे। 6 8 सही जैसा। 8 निकाल दो, पूरा पैकेट निकाल दो। अरे तुम्हारा तुमको सुसु जाने का प्लेस नहीं रही है। अरे हाइपर, सुसु जाए तो तुम्हारा टाइम बाहर होता। जल्दी दो, पेन हो रहा है पेट में। ये डबल साइड से है, देखो नीचे भी कुछ होता है उसका। नीचे वाला ऊपर होना, वाइट वाला नीचे जाना। नीचे ब्लू है, नहीं नीचे भी वाइट ही है। कोई नहीं, ये रख दो ऊपर। हाँ, और दे डिड नॉट गिव ब्लू कलर, वो दिखाने के लिए था। डॉट्स वाला साइड ऊपर होना। अच्छे से बेडशीट लगाएंगे इसमें। क्या सरप्राइज रे? সন্ধ্যাবেলা আমরা একটু বেরিয়েছিলাম মুভি দেখতে, দুজনেই দেখে যদি আলাদা আলাদা মুভি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন।